এই সাভারে আশুলিয়াতে পৌরসভাতে বিগত দিনগুলোতে কি হয়েছে জানি না, কিন্তু এখন আমরা দেখতেছি পৌরসভার সব রাস্তা ভেঙে গেছে। সাভার আশুলিয়া ও পৌর এলাকায় বর্ষায় ভেঙে যাওয়া বিভিন্ন রাস্তাঘাট দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। মঙ্গলবার দুপুরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে এমনটি জানিয়েছেন তিনি। সালাউদ্দিন বাবু বলেন, সাভার আশুলিয়া ও পৌর এলাকায় বিগত দিনে কি হয়েছে তা জানা নেই, তবে সামনের দিনে এই এলাকার জনগণ যাতে কষ্ট না পায় সেই লক্ষ্যে বর্ষায় ভেঙে যাওয়া বিভিন্ন রাস্তাঘাট দ্রুত সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা যারা জনপ্রতিনিধি, আমাদের মেইন কাজটা কি? এলাকায় কোথাও গেলে এলাকা উন্নয়ন করা, এবং তার মধ্যে ১ নাম্বার প্রায়োরিটি কিন্তু রাস্তাঘাট। এই সাভারে আশুলিয়াতে পৌরসভাতে বিগত দিনগুলোতে কি হয়েছে জানি না, কিন্তু এখন আমরা দেখতেছি পৌরসভার সব রাস্তা ভেঙে গেছে। দুনিয়ার সব রাস্তাঘাট আছে। আমার কাছে মনে হয় যে আমি ১ বছরে ৫০০ কোটি টাকা কাজ করতে পারলে হয়তো জনগণকে আমি সান্ত্বনা দিতে পারতাম যে তোমাদের সব কাজগুলো হবে। আমরা এটা নিয়ে উন্নয়ন করলাম যে প্রবল এই যে বর্ষণে তো অনেক রাস্তা আরো ভেঙে গেছে, এগুলা তখন আমাদের জরুরি ভিত্তিতে মানে রক্ষণাবেক্ষণ এবং মেরামত সংস্কার করতে হবে। আরও কিছু কিছু রাস্তা আমাদের কাছে অব্যাহতভাবে তদবির আসছে, আমি ফাইল করে রাখছি। সেগুলা ইঞ্জিনিয়ার মহোদয়কে জিজ্ঞেস করলাম যে আমাদের কোন কোন প্রজেক্টে কি ক্যাটাগরিতে রাস্তা ব্রিজ আমরা করতে পারি তালিকা। তো সেগুলো আমাদেরকে আগে আমরা নির্বাচনের পরপর একবার মিটিং হয়েছিল, আজকে আবার আমরা মিটিংয়ে বসলাম যে নতুন অর্থ বছর শুরু হয়েছে, আমরা তো টাকা বরাদ্দ পাবো, যে আমরা সেগুলোর জন্য প্রপার ডিস্ট্রিবিউশন করতে পারি, যেখানে সত্যিকারে রাস্তাটা দরকার। খালি পলিটিক্যালি তদবির করলে হবে না, আমাকে আলটিমেটলি সব রাস্তায় করতে হবে, কিন্তু কোনটা আগে সেই তালিকাগুলো চূড়ান্ত করার জন্য আজকে হচ্ছে এক মিটিংয়ে সব কিছু হবে না, আবার এটা নিয়ে বসতে হবে। ইউনিয়ন পরিষদে কিছু ফান্ড আছে, আপনারা জানেন সাব রেজিস্ট্রার অফিসে 1% টাকা কিছু জমা হয়, এবং আরও কিছু ফান্ড আছে। ওইসব ব্যাপার নিয়ে যাতে সমন্বিত, আমরা অনেক সময় অনেক সুপারিশ করি, সুপারিশ বেশি হয়ে যায়, তার কাছে ফান্ড নাই। কিছু ইউনো মহোদয় করে, যেহেতু অনেক জায়গায় প্রশাসক আছে, এগুলো একটা চেইন অফ কমান্ড অনুযায়ী যাতে সুন্দরভাবে বন্টন হয় এবং ইউনিয়ন পরিষদের মধ্যে পাস করে বিধি মোতাবেক যেন এগুলো সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি। যেহেতু নতুন একটি গভর্নমেন্ট আসছে, ১২ তারিখে নির্বাচন হয়েছে ফেব্রুয়ারি মাসে, আমরা জনপ্রতিনিধি, জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। সরকারের নির্দেশ যখন যা ইনস্ট্রাকশন আছে সেগুলা ফলো করে কাজগুলো করতে হবে। যেহেতু আমাদের সাভারের ডিমান্ড বেশি, আমরা আশা করছি যেগুলো আমাদের সরকার দিবে তার পাশাপাশি আরও কিছু নিজস্ব তদবির করে এনে যাতে মানুষের ন্যূনতম চাহিদা ফুলফিল করতে পারি, সেটি আমার মূল লক্ষ্য। এবং এর জন্য প্রশাসনের সহায়তা তো নিয়েই কাজ করতে হবে, ইউনো, থানা ইঞ্জিনিয়ার, পিআইও, আরও যারা প্রশাসনকে বিভিন্ন সবার সহযোগিতা নিয়ে আমরা এটা সুন্দর ঢাকা ১৯কে সাজাতে চাই, সেই প্রক্রিয়ারই এটা একটা অংশ।